এটি রাজধানীর বনানীর কাকলী বাস স্ট্যান্ড। আমরা যেমনটা আসলে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি, একটি গাড়িও তার ঠিকঠাক নিয়মে চলছে না। সেটি আসলে কেন চলছে না আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটের কারণে কিন্তু গাড়ি তার অবস্থানে আছে, কোনো প্রকার গাড়ির নড়চড় নেই। সেই দৃশ্যটিকে আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠে সরাসরি যুক্ত আছি আমি জুনাইদ আল হাবিব। যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক, আজকে ঠিক সপ্তাহের প্রথম কর্মদিবস। এই কর্মদিবসে কিন্তু রাজধানীবাসী যারা নিত্যদিনে কাজে এখান থেকে ওখানে যান, কর্মদিবসে তারা কাজ করেন, অফিস আদালতে যান, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অফিস সময়ে কিন্তু একেবারে যানজটের দখলে পড়ছে রাজধানী। এবং আমরা ঠিক যেমনটি শিরোনাম করেছিলাম, আমি সকাল 9টা 30 মিনিট নাগাদ খিলক্ষেত এলাকা থেকে যখন বের হয়েছি, ঠিক তখনই কুড়িল বিশ্ব রোড এলাকা আসলে তীব্র যানজটের মুখে পড়া হয় এবং সেখান থেকে একদম বনানী পর্যন্ত এই যে তীব্র যানজট সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বনানীর যে কাকলী বাস স্টপেজ, সেখানে কিন্তু কোনো প্রকার যানবাহন চলছে না। যানবাহন কিন্তু যেগুলো আছে একদম ধীরে ধীরে এগুচ্ছে এবং যারা এইসব যানবাহন দিয়ে আসছেন অনেকে কিন্তু এইসব যানবাহন থেকে নেমে হেঁটে তারা গন্তব্যে ফিরছেন, এমন একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং বিশেষ করে কুড়িল বিশ্ব রোড থেকে মহাখালী পর্যন্ত বিশাল একটি এলাকা জুড়ে এই যানজটের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক সকালে যখন আসলে অফিস আদালত চলছে, তখনই এই তীব্র যানজটের দখলে রাজধানীবাসী তাদের নিত্যদিনের যে কাজকর্ম সেটি থেকে আসলে তারা ঠিকভাবে বেরোতে পারছেন না। ঠিক তারা কাজ করবেন কি, সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা অনেকেই হাঁটাচলা করে, হেঁটে কিন্তু তারা গন্তব্যে ফিরছেন। দর্শক, আমরা এই প্রান্ত দৃশ্য দেখিয়েছি, আমরা একটু অপর প্রান্ত দৃশ্য দেখাতে চাই সেখানে আসলে যানজটের চিত্র কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যে যানজটের কারণে কিন্তু রাজধানীর মানুষ তারা বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ সময় অফিস আদালতে ব্যয় করেন। সেই সময়টি কিন্তু এখন রাস্তায় যাচ্ছে, যারা রাস্তায় আসলে সময় পার করছেন, যাদের একটা গুরুত্বপূর্ণ সময়, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর মানুষ তারা যানজটের কারণে কিন্তু আটকে আছেন। আমরা যেমনটা আসলে কারণ হিসেবে বলা যায় যে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন যাবত একটা অসন্তুষ্ট অবস্থা রয়েছে। ঠিক বনানীতে একটি যানজটের চিত্র কারণ হচ্ছে যে মহাখালী, আমতলী এবং মহাখালী বাস টার্মিনাল, এই যে স্থানটি রয়েছে মহাখালী বাস টার্মিনালের কারণে কিন্তু যানবাহনগুলো একদম ধীরে গতিতে যায়। অন্যদিকে আমরা দেখি যে মহাখালী যে আমতলীর আগে ঠিক বিআরটি ভবনের পাশে যে ফ্লাইওভারটি রয়েছে বনানী ফ্লাইওভার, সেই ফ্লাইওভারেই কিন্তু মহাখালী ফ্লাইওভারেই যখন যানবাহনগুলো উঠে, ঠিক যেসব যানবাহন শহীদ বিশিষ্ট জাহাঙ্গীর গেটের দিকে যায়, সেই সব যানবাহন যাওয়ার আগে কিন্তু আমরা যেসব যানবাহন কিন্তু সরাসরি মগবাজার গুলিস্তান দিকে যাবে, সেসব যানবাহন ওই সব জায়গা দখল করে রাখে। এই জন্য কিন্তু যানবাহনের একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এই জন্য রাজধানীবাসী তাদের যে স্বাভাবিক যে চলাফেরা সেটি থেকে তারা যেতে পারছেন না। আমরা দেখানোর চেষ্টা করব যে এই প্রান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানজটের চিত্র রয়েছে, তবে রাজধানীর এই প্রান্তে কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলছে রাস্তার পশ্চিম পাশে। অপরদিকে আমরা দেখছি রাস্তার যে যারা রাজধানীমুখী ঢাকার বাইরে থেকে, বিশেষ করে উত্তরা থেকে মূল ঢাকার দিকে যাচ্ছেন, তারা কিন্তু যানজটের কবলে পড়ছেন। আমরা এখানে চিত্র দেখানোর পর সঙ্গে সঙ্গে আমরা একটু এই পাশের চিত্র দেখাতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যানজটে ঠিক একেবারে কোনো গাড়ি ঠিকঠাকভাবে চলছে না, তবে কিছু কিছু গাড়ি চলছে। বিশেষ করে যারা মোটর বাইকে চলাচল করেন তারা কিন্তু বিভিন্ন স্থান দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে ফেরার চেষ্টা করছে। এবং ঠিক 1.5 ঘন্টা সময় ধরে কিন্তু আসলে এই যে বনানীর যানজট, এখানে যারা আসছেন তারা প্রত্যেকেই যানজটের কবলে পড়ছেন এবং যানজটের পর তাদের মূল্যবান যে সময় সেটি কিন্তু নষ্ট হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি কালের কণ্ঠে যুক্ত আছি আমি জুনাইদ আল হাবিব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম যত দূর চোখ যায় তত দূর যেন এই তীব্র যানজট, এই তীব্র যানজটের কারণে কিন্তু রাজধানীরবাসী তাদের নিত্য যে প্রয়োজন, নিত্য যে গন্তব্য সেটি কিন্তু তারা
ঠিকঠাকভাবে যেতে পারছেন না। দর্শক, এই ছিল আমার কাছে আজকে কালের কণ্ঠ থেকে রাজধানীর ট্রাফিক আপডেটের সর্বশেষ খবর।